সংসদ সদস্য আনোয়ারুল আজিম নিখোঁজ। চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ রয়েছেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। পরিবারের সদস্যরা গত কয়েকদিন ধরে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে উদ্বেগ উৎকণ্ঠায় পড়েছেন। তার খোঁজ পেতে আনারের মেয়ে মুমতারিন ফিরদৌস ডরিন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গেছেন। রোববার বিকেলে তিনি রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে যান। বিষয়টি নিশ্চিত করে সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফিরদৌস বলেন, আমার বাবা ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম নিখোঁজের ঘটনায় ডিবিকে অবহিত করতে এসেছে। গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য কলকাতায় যান বলে জানিয়েছেন তার পরিবার। আনোয়ারুল আজিম আনারের সন্ধানে শনিবার ভারতে গেছেন তার ভাতিজা সাইমন সহ আরো ৩ জন, কিন্তু রোববার পর্যন্ত তার কোনো খোঁজ পাননি। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আব্দুর রৌফ বলেন, গত ১১ মে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনা চিকিৎসার জন্য ভারত যান আনার। তিনি পশ্চিমবঙ্গের নিউ টাউন এলাকায় বরাহনগর থানার অন্তর্গত মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে পরিচিত এক ব্যক্তির বাড়িতে ওঠেন। পরের দিন অর্থাৎ গত ১৩ মে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান আনোয়ারুল আজিম আনার। গোপাল বিশ্বাস বলেন, গত ১৫ মে বেলা 11:30টার দিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানায়, আমি দিল্লি পৌঁছালাম, আমার সঙ্গে ভিআইপিরা আছে, ফোন করার দরকার নেই। এদিন দুপুরে বরাহনগর মণ্ডলপাড়া লেনে এমপির পরিচিত গোপাল বিশ্বাসের বাড়িতে গেলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, কারণ তার বাড়ির কর্মচারী বলেন তিনি বাড়িতে নেই। এ বিষয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটরের ডেপুটি কমিশনার অনুপম সিং গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে আমরা একটি অভিযোগ পেয়েছি, তদন্ত শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সফলতা আসেনি। তাকে ফোন করা হলে তার ফোন বাজে, কিন্তু তিনি ফোন ধরছেন না। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আব্দুর রৌফ আরও বলেন, ১৩ মে পরিবারের সদস্যদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয় সংসদ সদস্যের। পরের দিন ১৪ মে একবার কথা হওয়ার পর তার মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে আর কোনো যোগাযোগ স্থাপন করতে পারেনি পরিবারের সদস্য ও রাজনৈতিক নেতারা। আনোয়ারুল আজিম আনার নিখোঁজ থাকার বিষয়টি পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীকে অবগত করেছেন বলে জানান আব্দুর রৌফ। নিখোঁজের বিষয়টি নিয়ে ইতোমধ্যেই বিভিন্ন গোয়েন্দা বিভাগ খোঁজ নিতে শুরু করেছেন বলে কয়েকটি সূত্র নিশ্চিত করেছে। এমপি আনারের বোন তাসলিমা খাতুন বলেন, ভাইয়ের কোনো খোঁজ তারা পাচ্ছেন না। যে যাই বলুক, ভাইয়ের কোনো সন্ধান পাইনি আমরা। গত ৩ দিন ধরে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই। কালীগঞ্জ ও সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত ঝিনাইদহ ৪ আসন থেকে গত ৩ বার টানা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আনোয়ারুল আজিম আনার। পেশায় ব্যবসায়ী এই সংসদ সদস্য কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কালীগঞ্জের পৌর মেয়র আশরাফুল আলম বলেন, এমপি ভারতে যাওয়ার পর দিন তার সঙ্গে কথা হয়েছে। এরপরে তিনি কোথায় আছেন, কেন ফোন বন্ধ, কি ঘটেছে, আমরা এসব জানতে পারিনি। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, গতকাল উপজেলা আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে এ বিষয়টি শুনেছি। ঘটনাটি সত্যিই দুঃখজনক। আমরা সাংগঠনিকভাবে দলীয় হাইকমান্ডকে জানিয়েছি। জেলা পুলিশ সুপার আজিমুল আহসান বলেন, কালীগঞ্জের আওয়ামী লীগের নেতা ও জনপ্রতিনিধিরা মৌখিকভাবে তার নিখোঁজের বিষয় আমাদের জানিয়েছে। যেহেতু ভারতের মধ্যে ঘটনা, তাই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।